তো আমরা আজকের ভিডিওটিতে নিউটনের গতিসূত্র অধ্যায়ে কোনো ব্যক্তি যখন লিফটের মধ্যে দিয়ে উপরে ওঠে কিংবা নিচে নামে, সেই লিফটের প্রতিক্রিয়াজনিত বলের জন্য ব্যক্তির আপাত ওজন কিভাবে হ্রাস বা বৃদ্ধি ঘটে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এবং লিফটের মধ্যে যদি ব্যক্তি ছাড়া অন্য কোনো বস্তুও থাকে, সেই বস্তুর ক্ষেত্রে একই রকম ভাবে লিফটের প্রতিক্রিয়াজনিত বলের জন্য বস্তুর ওজন আপাতভাবে হ্রাস বা বৃদ্ধি ঘটবে। তো চলন্ত লিফটের প্রতিক্রিয়ার জন্য লিফটের তলের ওপর থাকা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর আপাত ওজন যে বিষয়গুলির জন্য ঘটে সেই বিষয়গুলি জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কখন নিজের ওজনকে অনুভব করি এবং নিজেকে কখন ভারশূন্য অনুভব করি। এখন সাধারণত যখন আমরা ভূপৃষ্ঠের উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকি বা কোনো তলের উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকি এবং তলটিও যদি স্থির থাকে, তাহলে পৃথিবী আমাদেরকে তার অভিকর্ষ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। অর্থাৎ আমাদের ভর যদি এম হয়, তাহলে এম জি বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং যে তলের উপর দাঁড়িয়ে আছি সেই তলটি আমাদের উপর লম্ব বল প্রয়োগ করে উপরের দিকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা আমাদের ওজনকে অনুভব করি তলটি যে লম্ব বল প্রয়োগ করছে তার জন্য। এবং ঠিক একই রকম ভাবে যখন আমরা ভূপৃষ্ঠের উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকি, ভূপৃষ্ঠ একটি লম্ব বল প্রয়োগ করে আমাদের উপর উপরের দিকে এবং এই লম্ব বল পৃথিবীর অভিকর্ষ বলের সঙ্গে সমান হওয়ার জন্য আমরা নিজেদের ওজনকে অনুভব করি। এবং সেই জন্যই কোনো ব্যক্তি যদি কোনো উঁচু জায়গা থেকে ভূপৃষ্ঠের দিকে বাধাহীন ভাবে পড়তে থাকে, কোনো তল ব্যক্তির ওপর লম্ব বল প্রয়োগ না করার জন্য ব্যক্তিটি নিজেকে ভারশূন্য মনে করে। কিন্তু ভূপৃষ্ঠের দিকে ব্যক্তিটি বাধাহীনভাবে অগ্রসর হওয়ার সময় ব্যক্তিটির উপর পৃথিবীর অভিকর্ষ বল ক্রিয়া করছে, অর্থাৎ ব্যক্তিটির ওজন আছে, কিন্তু ব্যক্তিটির ওপর কোনো লম্ব বল তলের দ্বারা ক্রিয়া না করার জন্য ব্যক্তিটি নিজের ওজনকে অনুভব করতে পারছে না। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের উপর কোনো তল যতটা লম্ব বল প্রয়োগ করবে সেটি আমরা অনুভব করব এবং সেটিকে আমাদের ওজন বলে অনুভব করব বা মনে হবে। তো এবার আমরা আসছি আমাদের মূল বিষয়টিতে, অর্থাৎ চলন্ত লিফটের প্রতিক্রিয়াজনিত বলের জন্য লিফটের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা কোনো বস্তু কিভাবে আপাত ওজন হ্রাস বা বৃদ্ধি ঘটে। এখন এখানে এই লিফটের মধ্যে একজন ব্যক্তি আছে যিনার ভর হচ্ছে এম এবং এই ব্যক্তিটিকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে তার মান হচ্ছে এম জি এবং তার অভিমুখ হচ্ছে নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। এবং এখানে এই লিফটের তলটিও ব্যক্তিটির উপর একটি লম্ব বল প্রয়োগ করবে যার মান আমরা এখানে ধরে নিচ্ছি এন, এবং এই লম্ব বল হচ্ছে এই এম জি বলের পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এম জি বল যেদিকে ক্রিয়া করছে তার ঠিক বিপরীত দিকে এই লম্ব বল ক্রিয়া করবে। তাহলে এক্ষেত্রে এই ব্যক্তির উপর দুটি বল ক্রিয়া করছে, একটি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল, আরেকটি হচ্ছে লিফটের তল দ্বারা লম্ব বল। তাহলে ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল হচ্ছে এফ নেট সমান এন মাইনাস এমজি। এখন এখানে আমরা এন এর অভিমুখকে প্লাস ধরেছি, তাহলে এমজি যেহেতু এন এর ঠিক বিপরীতমুখী তাহলে এমজি হবে মাইনাস। সেই জন্য ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল এক্ষেত্রে আমরা লিখেছি এফ নেট সমান এন মাইনাস এমজি। তাহলে এখানে এন এর মান অর্থাৎ লিফটির তল দ্বারা ব্যক্তির উপর লম্ব বল যা হবে ব্যক্তিটি নিজের ওজন তাই মনে করবে। তো এবার আমরা লিফটের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্ষেত্রটি হচ্ছে লিফটটি এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, তাহলে ব্যক্তিটিও লিফটের সঙ্গে সঙ্গে এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তির ওপর ঊর্ধ্বমুখী ত্বরণ হচ্ছে এ। এখন ব্যক্তির ওপর আগেকার মতোই পৃথিবী এমজি বল দ্বারা আকর্ষণ করছে এবং এই লিফটের তলটি ব্যক্তির ওপর এন লম্ব বল প্রয়োগ করছে, অর্থাৎ ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল এখন হচ্ছে এন মাইনাস এমজি এবং এর ফলে ব্যক্তির ত্বরণ হয়েছে এ পরিমাণ। তাহলে এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি কোনো বস্তুর ওপর প্রযুক্ত লব্ধি বল বা বাহ্যিক নেট বল হচ্ছে বস্তুর ভর গণিত ত্বরণ, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তির ভর গণিত ত্বরণ। তাহলে এক্ষেত্রে হবে এন মাইনাস এমজি সমান এম এ, কারণ এখানে এন এর অভিমুখ আর এর অভিমুখ হচ্ছে একই, অর্থাৎ এন এর অভিমুখ আমরা প্লাস ধরেছিলাম, তাহলে এর অভিমুখ হচ্ছে প্লাস, অর্থাৎ এক্ষেত্রে এম এ হবে প্লাস। তাহলে এন মাইনাস এমজি আমরা এখান থেকে এন এর মান নির্ণয় করব, অর্থাৎ এখান থেকে এন সমান পাচ্ছি এম জি প্লাস এম এ। তাহলে এন সমান হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। এখন এখানে এই ব্যক্তির ওজন হচ্ছে এম জি, কিন্তু লিফটের তলটি এই ব্যক্তির ওপর এখন যে বল প্রয়োগ করছে
অর্থাৎ এই এন এর মান হচ্ছে এম জি থেকে এম এ পরিমাণ বেশি। তাই এক্ষেত্রে ব্যক্তি নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করবে, কারণ এই লম্ব বলের মান এখন এম জি থেকে বেশি। আমরা আগেই দেখেছি যে আমাদের ওজন যা মনে হবে সেটি হচ্ছে লম্ব বলের সঙ্গে সমান, অর্থাৎ লিফটের তলটি বা যে কোনো তল আমাদের উপর লম্ব বল যতটা প্রয়োগ করবে সেটি আমাদের নিজের ওজন বলে মনে হবে। এখন এক্ষেত্রে লিফটের তলটি আমাদের উপর যে লম্ব বল প্রয়োগ করছে তার মান হচ্ছে এম জির সঙ্গে এম এ পরিমাণ যুক্ত আছে, অর্থাৎ এম এ পরিমাণ বেশি মনে হবে। সেই জন্য এই ব্যক্তি নিজেকে ভারী মনে করবে। অর্থাৎ কোনো লিফট যখন কিছু পরিমাণ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, সে লিফটের মধ্যে থাকা ব্যক্তি বা যে কোনো বস্তুর ওজন আপাতভাবে বৃদ্ধি পাবে। এবার আমরা আসছি দ্বিতীয় ক্ষেত্রতে। এক্ষেত্রে লিফটটি হয় স্থির আছে, বা সমবেগে উপরের দিকে উঠছে, বা সমবেগে নিচের দিকে নামছে। অর্থাৎ এক্ষেত্রে লিফটটির ত্বরণ হচ্ছে শূন্য, অর্থাৎ এর মান হচ্ছে শূন্য। তাহলে লিফটের মধ্যে থাকা ব্যক্তিটির ত্বরণ হবে শূন্য। এখন এক্ষেত্রেও ব্যক্তিটির ওপর এম জি বল নিচের দিকে ক্রিয়া করছে এবং লিফটটির তল দ্বারা লম্ব বল উপরের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল হচ্ছে এন মাইনাস এম জি। এবং এক্ষেত্রে ব্যক্তি স্থির আছে, অথবা ব্যক্তিটি ওপরের দিকে উঠছে সমবেগে বা নিচের দিকে নামছে সমবেগে, অর্থাৎ ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল বা বাহ্যিক নেট বল হবে ব্যক্তির ভর গণিত ব্যক্তির ত্বরণ। তাহলে এক্ষেত্রে আমরা এন মাইনাস এম জি সমান লিখতে পারি এম গুণিত শূন্য, কারণ এর মান হচ্ছে শূন্য। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এন মাইনাস এম জি সমান শূন্য, অর্থাৎ এন সমান এম জি। তাহলে এক্ষেত্রে লিফটের তল দ্বারা ব্যক্তিটির উপর প্রযুক্ত লম্ব বল হচ্ছে ব্যক্তিটির ওজনের সঙ্গে সমান, অর্থাৎ ব্যক্তিটি ভূপৃষ্ঠে স্থির অবস্থায় থাকলে ব্যক্তিটি নিজের ওজন যা অনুভব করে এক্ষেত্রে তাই অনুভব করবে। অর্থাৎ লিফটটি স্থির থাকলে বা লিফটটি সমবেগ নিয়ে উপরে উঠলে বা লিফটটি সমবেগ নিয়ে নিচে নামলে লিফটের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা কোনো বস্তু তার নিজের ওজনকে একই রকম অনুভব করবে, অর্থাৎ ভূপৃষ্ঠে যে ওজন অনুভব করে স্থির অবস্থায় থাকলে ঠিক একই ওজন অনুভব হবে। এবার তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে লিফটটি এ ত্বরণ দিয়ে নিচে নামছে, অর্থাৎ এক্ষেত্রে লিফটটির ত্বরণ হচ্ছে এ এবং ব্যক্তিটিরও ত্বরণ হচ্ছে এ, কিন্তু এক্ষেত্রে ব্যক্তির ত্বরণ হচ্ছে নিম্নমুখী। অর্থাৎ এক্ষেত্রে এন এর অভিমুখ যেদিকে তার ঠিক বিপরীত দিকে এর অভিমুখ। তাহলে ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল আগেকার মতোই এন মাইনাস এম জি। তাহলে এক্ষেত্রে হবে এন মাইনাস এম জি, কিন্তু এক্ষেত্রে এর অভিমুখ যেহেতু এন এর বিপরীত দিকে এবং আমরা এন এর অভিমুখকে প্লাস ধরেছি, তাহলে এর অভিমুখ হবে মাইনাস। অর্থাৎ এক্ষেত্রে এন মাইনাস এম জি হবে সমান মাইনাস এম এ। তাহলে এন সমান আমরা পাচ্ছি এম জি মাইনাস এম এ, অর্থাৎ এন সমান এম ইন্টু জি মাইনাস এ। এবং এক্ষেত্রে এ লেস দেন জি, অর্থাৎ এই লিফটটি যে ত্বরণ দিয়ে নিচে নামছে তার মান হচ্ছে অভিকর্ষ ত্বরণের মানের থেকে কম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির ওপর লিফটটির তল দ্বারা প্রযুক্ত লম্ব বলের মান, অর্থাৎ এন এর মান এম জির থেকে এম এ পরিমাণ কম, অর্থাৎ ব্যক্তি এখানে নিজেকে অপেক্ষাকৃত হালকা মনে করবে, কারণ এখানে ব্যক্তির প্রকৃত ওজন হচ্ছে এম জি এবং লিফটের তলটি ব্যক্তির ওপর এম জি থেকে কম বল প্রয়োগ করছে। এবার আমরা আসছি চতুর্থ ক্ষেত্রতে। এখন যদি লিফটের তারটি ছিঁড়ে যায় তাহলে লিফটটি পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, অর্থাৎ এক্ষেত্রে লিফটের ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমান এবং লিফটের মধ্যে থাকা যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তিরও ত্বরণ হবে জি এর সঙ্গে সমান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমান। অর্থাৎ এক্ষেত্রে এ সমান হচ্ছে জি। এবং এখানেও ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল হচ্ছে এন মাইনাস এম জি এবং এখানে ব্যক্তির ওপর প্রযুক্ত লম্ব বলের অভিমুখ ও অভিকর্ষ ত্বরণের অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীতমুখী এবং এন এর অভিমুখ আমরা প্লাস ধরেছিলাম, তাহলে জি এর অভিমুখ হবে মাইনাস। তাহলে এক্ষেত্রে হবে মাইনাস এম জি, কারণ ব্যক্তির ভর গুণিত ব্যক্তির ত্বরণ এবং ব্যক্তির ত্বরণ এক্ষেত্রে হচ্ছে জি এর সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এন মাইনাস এম জি সমান মাইনাস এম জি।
তাহলে এন সমান পাচ্ছি এমজি মাইনাস এমজি, অর্থাৎ এন সমান হচ্ছে 0। এখন এইখানে লিফটটির তল দ্বারা ব্যক্তিটির উপর লম্ব বলের মান হচ্ছে 0, অর্থাৎ এখানে লিফটটির তলটি ব্যক্তির উপর কোনো প্রকারের লম্ব বল প্রয়োগ করবে না। সেই জন্য ব্যক্তি নিজেকে ভারহীন মনে করবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো উঁচু জায়গা থেকে ভূপৃষ্ঠের দিকে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে বাধাহীনভাবে পড়তে থাকে এবং নিজেকে ভার শূন্য মনে হয়, ঠিক সেই রকমই মনে হবে। এবার যদি লিফটের সাথে এমন একটি যন্ত্র লাগিয়ে দিয়ে লিফটের ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের থেকে বেশি করে দেওয়া হয়, অর্থাৎ এখন লিফটটি নিচের দিকে অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নামছে। এখন এখানে আমরা ধরে নিচ্ছি লিফটটি এ ত্বরণ নিয়ে নিচে নামছে, কিন্তু এখানে এর মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ জি এর থেকে বেশি। তাহলে ব্যক্তির উপর প্রযুক্ত লব্ধি বল আগেকার মতোই এন মাইনাস এমজি, এবং এর অভিমুখ আর এন এর অভিমুখ পরস্পর বিপরীতমুখী। তাহলে এ হচ্ছে এখানে মাইনাস, তাহলে এন মাইনাস এমজি সমান হবে মাইনাস এম এর সঙ্গে। তাহলে এখান থেকে এন সমান পাচ্ছি এমজি মাইনাস এম এ। এখন এর মান জি এর থেকে বেশি, অর্থাৎ এই লিফটটির ত্বরণ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি, তাহলে এম জির মান হচ্ছে কম, এম এর মান হচ্ছে বেশি। তাহলে এন সমান হচ্ছে মাইনাস এম এ মাইনাস এম জি, অর্থাৎ এই এম এ মাইনাস এম জির মান হবে পজিটিভ। আর যেহেতু সামনে একটি মাইনাস চিহ্ন আছে, এই এন এর মান হবে অলওয়েজ নেগেটিভ। তাহলে এক্ষেত্রে আমরা এন এর অভিমুখ উপরের দিকে পজিটিভ ধরেছিলাম, কিন্তু এক্ষেত্রে এন এর মান আসছে নেগেটিভ, অর্থাৎ এন এর অভিমুখ এক্ষেত্রে হবে নিম্নমুখী। এখন যেহেতু ব্যক্তির ওজন যেদিকে ক্রিয়া করছে তার বিপরীত দিকে ব্যক্তির ওপর লম্ব বলের অভিমুখ বা লম্ব বল ক্রিয়া করছে, সেহেতু আমরা এখান থেকে বলতে পারি যে এন এর অভিমুখ যদি নিম্নমুখী হয়, তাহলে এক্ষেত্রে ব্যক্তির ওজনের অভিমুখ হবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তির পা আর মেঝের সঙ্গে থাকবে না, অর্থাৎ মেঝের সংস্পর্শে থাকবে না, এবং ব্যক্তির মাথা লিফটের ছাদে গিয়ে থাকবে। এছাড়া লিফটের মধ্যে থাকা যে কোনো বস্তু লিফটের ছাদে গিয়ে ঠেকবে। এখন এখানে আসলে লিফটটিকে আমরা যে যন্ত্র দিয়ে অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামাচ্ছি, সেই যন্ত্রটি কিন্তু এই ব্যক্তির সঙ্গে বা এই লিফটের মধ্যে থাকা কোনো বস্তুর সঙ্গে যুক্ত নেই। সেই জন্য লিফটটি অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামলেও এই ব্যক্তি বা লিফটের মধ্যে থাকা যে কোনো বস্তু সর্বাপেক্ষা অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে। এখন এই লিফটটি যদি বেশি ত্বরণ নিয়ে নিচে নামে এবং এই ব্যক্তি বা লিফটের মধ্যে থাকা যে কোনো বস্তু জি ত্বরণ নিয়ে নিচে নামে, তাহলে এটির সরণ বেশি হবে, অর্থাৎ লিফটটির সরণ নিচের দিকে বেশি হবে, আর ব্যক্তি বা যে কোনো বস্তুর সরণ কম হবে। ফলে এখানে ব্যক্তির মাথা বা বস্তুগুলি আস্তে আস্তে লিফটের ছাদে গিয়ে ঠেকবে।